দেখো আমার হাতের কি অবস্থা দেখো। ইন্নালিল্লাহ। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা একটা একটা হাম্মাম আর কি, টয়লেট। তো এখানে যারা কাজ করে এটা তাদের জন্য আর কি। তো আমি এরকম জায়গায় চলে আসছি। ওদিকে যাচ্ছি না, ওটা 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 বাদ। হ্যাঁ এটা ঠিক হয়ে যাবে আর কি। ওটা ঠিক হয়ে যাবে, হ্যাঁ। আমি দরুদ শরীফ বলবো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। তো আমরা এই পাশ দিয়ে নামতে গেছিলাম, ঠিক ওই জায়গায় নামার পরে দুইজনে পিছলে গেছি, পা পিছলে একটুর জন্য পড়ে যায় নাই। সাব্বিরও পড়ে যায়নি, আমিও পড়ে যাইনি। তো আমার হাতের অবস্থা দেখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করতেছি আলহামদুলিল্লাহ ভালো আছেন সবাই। তো এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন সাব্বির, আমার মিতা। তো আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি, একটা অনুষ্ঠান আছে। তো সেই অনুষ্ঠানটা মানে এমন একটা জায়গায় নদীর পাড়ে, তো সেটা হচ্ছে পঞ্চগড় নিচারঘাট সর্দারপাড়া বলে আর কি। তো আমরা সেখানে যাচ্ছি, তো আপনারা দেখতে থাকেন। আজকে পুরোটা ব্লগ হবে, শেষ পর্যন্ত থাকবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদেরকে দেখাবো পঞ্চগড়ের সবচেয়ে খারাপ রাস্তা, আপনারা দেখতেই থাকেন। আমার আইডিটাও নাই, নাম্বারটা মনে ছিল, নাম্বারটা আছে আইডি ওই জিমেইল লাগে। আর যাই কারো হাসপাতালে। তো এই দেখেন আপনারা রাস্তার অবস্থা। রাস্তা একেবারে নদীর পাশ দিয়ে, আর ছোট ছোট রাস্তাটা ছোট কিন্তু। আর এখন হচ্ছে সময়টা হচ্ছে পরন্ত বিকেলবেলা। দেখেন ওই যে সূর্যি মামা একেবারেই পশ্চিম আকাশে ডুবে যাচ্ছে আস্তে আস্তে। এটা একটা মসজিদ। কি আল্লাহ। আল্লাহ কি অবস্থা, চিন্তা করা যায় কত খারাপ রাস্তাটা। অথচ ঘরবাড়িও কিন্তু অনেক ঘনবসতি। আসসালামু আলাইকুম। আমার নাম মারিয়া আক্তার। এর সাথে যোগাযোগ হলো কেন? আমি আসতেছি, ওর দেখা হইলো পরে। আমি দরুদ শরীফ বলবো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এটা আশা করছি সঙ্গে আছেন। তো আমরা যেখানে এসেছি তো তার পাশে এরকম অনেক চমৎকার সুন্দর জায়গা আছে। তো সেটা আমরা একটু ঘুরতে বের হয়েছি। সেটা হলো নদীর পাশেই এই যে দেখেন অনেক চমৎকার নদী। আর এই যে হচ্ছে এরকম পাশে আমরা বের হয়েছি আর কি। তো আপনারা থাকেন, দেখতে থাকেন, চমৎকার জায়গাটা উপভোগ করেন। সাব্বিরের হচ্ছে মন খারাপ একটু মনে হয়। না 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 ক্ষুধা লাগছে নাকি? না, সমস্যা না। ক্ষুধা লাগে নাই। যাক মাশাআল্লাহ, ও অনেক ভালো। ও সবসময় হাসি খুশি থাকে, অনেক ভালো লাগে। আর বিশেষ করে আমার মিতা, এই জন্য। তো আপনারাও ঘুরবেন, অনেক ভালো লাগবে। হ্যাঁ, ঘুরলে মন ভালো থাকবে, ফ্রেশ হয়ে যাবে। তো সাব্বির, তুমি যে আসলা রাস্তাটা দিয়ে, তোমার অনুভূতিটা কেমন? মানে কেমন লাগলো এই পাশে আসার পরে? আশা করে বিশেষ করে এই জায়গাটার যেরকম মনোরম পরিবেশ, সেখানে কেউ যদি আসে এমনি ভালো আছে। মাশাআল্লাহ, জায়গাটা অনেক সুন্দর চমৎকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু এইখানে রাস্তাটা একটু প্রবলেম। আচ্ছা, ওদিকে যাচ্ছি না, ওটা 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 বাদ। হ্যাঁ এটা ঠিক হয়ে যাবে আর কি। ওটা ঠিক হয়ে যাবে, হ্যাঁ। কিন্তু এই জায়গাটাতে অন্যরকম একটা মনোরম পরিবেশ। আচ্ছা, মন খারাপ যদি থাকে কারো, এইখানে চলে আসলে মন ভালো হয়ে ঠান্ডা যাবে। বাতাস, আবহাওয়া, এমন অনুভূতিটা আলাদা জায়গাটার আরেক। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো এই আর কি, তো আপনারা শুনলেন অনুভূতি। দেখেন এইখানে অনেক ফাঁকা জায়গা, যার কারণে এই যে ব্লগ হচ্ছে সামনে। আমরা ওইখানে যাচ্ছি, তো এই নদীতে ব্লগ দিবে, এরপরে এখানে রাস্তা হবে। এই যে আপনারা উঁচা জায়গা দেখতে পাচ্ছেন, ওই পাশে গ্রাম আছে, অনেক বড় গ্রাম কিন্তু। আর এটা বিশেষ করে হচ্ছে আমরা এইখানে আসছি
বাংলাদেশে একটা সম্প্রদায় আছে, কাদিয়ানি সম্প্রদায়। তো এটা হচ্ছে মূলত এখানে ওদের এলাকা বলা যায় আর কি, অধিকাংশ মানুষ হচ্ছে তাদের আর কি। তো অনেক ব্লক এখানে, তো ব্লকের কাজ চলতেছে আপনারা এই যে দেখেন, অনেক অনেক পরন্ত। আর কিছুক্ষণ পরেই সূর্য ডুবে যাবে। তো এরকম মুহূর্তে এরকম জায়গায় আসতে পারাটা আসলে অনেক আনন্দের একটা বিষয়। তো আরও আছেন তো এই আমি এই যে ব্লকের উপর দিয়ে হাঁটতেছি, তো অনেক অনেক ব্লক এখানে, হাজার হাজার ব্লক এখানে তৈরি করছে, অনেক বড় বড় কিন্তু। তো এই ব্লক দিয়ে হাঁটতেছি আমি, দেখেন এখানে কাজ চলতেছে, পুরো অনেক বড় এরিয়া নিয়ে এখানে ব্লকের কাজ চলতেছে আর কি। তো আমি আরও একটু সামনে যাচ্ছি, আপনাদেরকে আরও একটু দেখাই। কিছু ব্লক আছে ছোট ছোট, আবার কিছু আছে উঁচা উঁচা, যেমন এগুলা হচ্ছে উঁচা। দেখেন পুরো জায়গাটা শুধু ব্লক আর ব্লক। তো আমি একবারে নদীর কাছে যাই, একটু দেখাই আপনাদেরকে। তো এই ব্লকগুলা নাকি 2 বছরের মতো কাজ হবে, এরপরে ব্লকের কাজ শুরু হবে আর কি। 2 বছর এইভাবে বানাবে, এরপরে কাজ শুরু হবে। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন নদীর পুরো এলাকাটা একেবারে ওই মাথা পর্যন্ত চলে যাবে আর কি। তো এটা অনেক সময়ের ব্যাপার, অনেক কষ্টের কাজ এটা, এই আর কি। তো এখানে আসার উদ্দেশ্যটা হলো যে জায়গাটা আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এটা একটা একটা হাম্মাম আর কি, টয়লেট। তো এখানে যারা কাজ করে এটা তাদের জন্য আর কি। তো আমি এরকম জায়গায় চলে আসছি। যাবা কিভাবে? হ্যাঁ যাওয়া যাবে। আজান দিয়ে দিল না। এরকম দৃশ্যগুলো আসলে পাওয়া যায় না, না সবসময় পাওয়া যায় না। মানে সময় শুয়ে থেকে মাঝে মাঝে ভাবি আগে যে ওদিকে যাইতাম ফরেস্টের বাগানো দিকে, হ্যাঁ আলাদা। হ্যাঁ সেটাই তো। আরে পরে দেখো আমার হাতের কি অবস্থা দেখো, কিনা নিলা। আরে ছি, তুমি কোন জায়গায় নিয়ে আসলা? ছি 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 ছি, পিছলা রে। আসো আসো আসো, এখন উঠলে আমার তো ভাগ্য ভালো যে পড়ি নাই একদম। পানিটা বার ছিল তো, কেন আজকে রোদ কাঁচা। উঠো উঠো। ছি, আমিও তো খেয়াল করি নাই, একটু হলে তো। আমরা এই পাশ দিয়ে নামতে গেছিলাম, ঠিক ওই জায়গায় নামার পরে দুইজনে পিছলে গেছি, পা পিছলে একটুর জন্য পড়ে যায় নাই। সাব্বিরও পড়ে যায় না, আমিও পড়ে যাইনি। তো আমার হাতের অবস্থা দেখেন, একেবারে বিশ্রী হয়ে গেছে। চলো, তো আমরা যাচ্ছিলাম মূলত ওই যে নৌকা ওইখানে, কিন্তু যাওয়ার কোনো রাস্তা নেই, মানে পিছলা, এত পিছলা, একটুর জন্য আমার কাপড় চোপড় নোংরা হয়ে যায়নি। যাই হোক আর কি, মজাই লাগলো, সুন্দর লাগতেছে না সূর্যটা যেখানে। নৌকার মোটরসাইকেলটা ভাই পার করে নিলে দেখছেন, হ্যাঁ আকাশ। যাও। হ্যাঁ আবার তো পিছলা রে। এই সময় সন্ধ্যা তারায় উঠে যায়।
মানব নামে নর পশুরা জিভা কেটে দিবে হয়তো